যা হক আল্লাহ সত্য। তা আসলে আল্লাহকে সত্য এটা আমরা সবাই মানি, এবং এখানে হাদিস বর্ণিত আছে যে না দেখে আল্লাহকে বিশ্বাস করো, না দেখে মোহাম্মদকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তাই না? তা আমরা যদি মুসলমান দাবি করি, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা যদি এই দুটো বাণীর উপরে আত্মসমর্পণ করি, কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ এবং নবী এক বৃন্তে দুটো ফুলের মতো। তা আল্লাহ এবং নবীর একই সঙ্গে নাম যুক্ত। লা ইলাহা, তুমি ছাড়া আমার কোনো ইলাহা নেই, এটা যদি আমি বিশ্বাস করি তাহলে আল্লাহ সত্য। মোহাম্মদ রাসূল আল্লাহ, যে মোহাম্মদ রাসূল হচ্ছে তোমারই একটি অংশ বা চরিত বান্ধবার আছে। আল্লাহ বলেছে যে আমাকে যদি তোমরা দেখতে চাও আমার মোহাম্মদকে দেখো, আর যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে একটা ওসিলার মাধ্যমে আসো, তাই না? তাহলে এখানে আল্লাহ এবং মোহাম্মদ দুটোই সত্য বলে আমাদের মেনে নিতে হবে। আর এই সত্যের উপরে যদি আমি প্রতিষ্ঠিত হই তাহলে এখানে আহলে বায়াত বেলায়েতের যুগে এসে গুরু বা দিতে আমরা গুরুকেও সত্য প্রকাশ করতে পারি। তাই বলছে চেতন গুরুর সঙ্গ নিলে খবর পাবি ভাই, কোথায় আছে তোর জিন্দর দিশায়। একজন চৈতন্য মানুষের শরণাপন্ন হলে, চেতন মানুষের শরণাপন্ন হলে আমরা চেতন হতে পারব। তাই বলছে মানুষ বুঝলেই সোনার মানুষ। যদি একজন মানুষকে ভজন করা যায় তবে নিজে মানুষ হওয়া যাবে। আর যদি মানুষ না বোঝে অমানুষের পিছে পিছে দৌড়াই তাহলে তো মানুষ হওয়ার কোনো জায়গা নেই। তাই আসুন আমরা সবাই সত্যের উপর প্রতিষ্ঠিত হই এবং সত্যকে আঁকড়ে ধরি এবং সত্যকে বিশ্বাস করি। আর আমি সত্য হলেই এই জগৎটাকে সত্য সুন্দরের উপর প্রতিষ্ঠিত করা যাবে এবং সকল কিছুকেই সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারবো। আর সেই সুন্দরকে গ্রহণ করতে হবে আর অসুন্দরকে দূরে ফেলে দিতে হবে। তাই আল্লাহ সুন্দর, এবং আর একটা জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ সবসময় সুন্দরকে পছন্দ করে, আল্লাহ সুন্দরের পূজারী। তাই যদি আল্লাহ সুন্দরের পূজারী হয় তবে আমরা কেন সুন্দরের পূজারী হব না? আমরা কেন সুন্দরকে আঁকড়ে ধরবো না? তাই সকলে আসুন একটি সুন্দর জিনিসকে আঁকড়ে ধরে আমরা আল্লাহকে